নামাজ রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমত বইল না তোমরা নবীর দরদ সাইরো না তোমরা নবীর নবীর মিলাদ বইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতের আওয়াজ দিয়ে সকলে একটু ইসমে জাতের জিকির পড়েন আল্লাহ 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 Allah, 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 Murshid Maula, Kerala Kamba, Koi Raila Riya, Amar Boyal Ramba, Lotik Sangha, Koi Raila Riya, Boktere Pagal Vanaya, Koi Raila Riya, Mashallah, Allah, 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 Murshid Maula, Kerala Kamba, Koi Raila Riya, Amar Boyal Ramba, Kerala Kamba, Koi Raila Riya, Boktere Pagal Vanaya, Koi Raila Riya, Mashallah, Allah, 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 Murshid, 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 Bolle, Kohbah Saila, Oyol Bolle, Murshid, 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 Bolle, Kohbah Saila, Oyol Bolle, Prehmer Malla, Pohlai Bolle, Oi Raila Riya, Murshid, Prehmer Malla, Pohlai Bolle, Koi Raila Riya, Boktere Pagal Vanaya, Koi Raila Riya, Mashallah, Allah, 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 Murshid Maula, Lotik Sangha, Koi Raila Riya, Amrar Murshid Maula, Lotik Sangha, Koi Raila Riya, Boktere Pagal Vanaya, Koi Raila Riya, Mashallah, Allah, 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 Amiyo Porandi Bolle, Raiko Dao Durete Fele, Aziziyo Porandi Bolle, Raiko Dao Durete Fele, Ahpon Zende Nauna Kole, Tuliya Riya, Boktere Pagal Vanaya, Koi Raila Riya, Mashallah, Allah, 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 Ongo Yamar, Murshid San Torna Degile, Bansen Poran Marhaba, Kiva Golgo, Rilariamai, Kiva Golgo, Rilariamai, Kaira Handila, Kulo Man Torna Degile, Bansen Poran, Mashallah, Allah, Allah, Ongo Yamar, Lotik San Torna Degile, Bansen Poran, Mashallah, Allah, 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 Kiya Gunmar, Antare Zale Murshid, Kiya Gunmar,
সেই আগুনকে ঠান্ডা হবে সাগরের জলে মাশাআল্লাহ তোমার বুকে হুকুমের শৈলে মাশাআল্লাহ তোমার বুকে হুকুমের শৈলে হইব জালা অবসান করে না দেখিলে বসে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ও গোয়াবদ লোহতি বিসান করে না দেখিলে বসে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বানি সোনে মুর্শিদ রাব্বানি সোনে ও গোয়াবদ রাব্বানি সোনে মাশাআল্লাহ পাগলো আইলার মুর্শিদ পাগলো আইলার মুর্শিদ ভাই গাদরে দোরে ও গো মুর্শিদ রাব্বানি সোনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কই রহায়াম্মা বুমা সেনা নইও নিয়ে আমার লিবা গোয়াবুল্লাহ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কান্দাও কাঁদবো আমি জন্মের মহতন মাশাআল্লাহ এলাকার মানুষ যে যাই বলল সর্বনাম প্রেম জীবন গে এলাকার মানুষ যে যাই বলল সর্বনাম প্রেম জীবন আমার লিবা মুর্শিদ গে মোহনে মাশাআল্লাহ ফানা ফানা তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইলা সাগা তোমার প্রেমে কাটিয়া কাটিয়া রজনী কাটাই মাশাআল্লাহ তোরে সন্দে তাহা কহ দইয়া যাইবে আজিজ কারদার তোরে সন্দে তাহা কহ মুর্শিদ যাইব আমরা কারদার আমার লিবা মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিয়া প্রেমে কে মোরে গো দয়া প্রেম তো মোরে না যে যাহার মন দিয়া সে তাহারে বলে না যে যাহার মন দিয়া সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়া প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম হাসা প্রেম কাহা দাই রে এই দুনিয়া না কে প্রেমের পাওনা মুর্শিদের প্রেমেতে আমরা হইলাম রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়া প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। জবান করে বলেন মারহাবা। জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। জবান করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নবী আলী যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, উরুস মাহফিল যেখানে উপস্থিত হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হযরত শাহ সুফি আব্দুল লতিফ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মায়ার মহব্বতের প্রিয় ব্যক্তি হযরত মাওলানা শাহ মুহাম্মদ আব্দুল হালিম আলাউদ্দিন সাহেব, খাদেম লতিফিয়া দরবার শরীফ সহ সভাপতি হযরত মাওলানা কারি সুলাইমান সুলতান চিশতি সাহেব, খতিব বাকরনগর দাসপাড়া জামে মসজিদ, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, ওয়াজ করেছেন গুলজারে রোশন শাহ সুফি হযরতুল আল্লামা মুফতি জুনায়েদ হোসেন জালালি সাহেব, মাওলানা মুফতি রেদওয়ান রেজাল কাদরি সাহেব, হাফেজ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব, আহ্বানে হযরত মাওলানা হাফেজ কারি মুহাম্মদ শাহ মুহাম্মদ সালমান মুমিন সাহেব লতিফিয়া দরবার শরীফ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী উরুস মুবারকের মাহফিলে আপনাকে আমাকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি বেজার না খুশি? একটা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? তাহলে সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহেন শাহের রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দিনওয়ালা, হাজির ও নাজির নবী, নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? কারা কারা খুশি দুটো হাত তুলে আল্লাহকে দেখান। খুশি না বেজার? থাকার দরকার আছে কিনা নাই? এই উরুস মাহফিলটা হলো প্রেমের মাহফিল। কথা কোন ঠিক না বেটে? রাত্র যত গভীর হয় প্রেম তত বাড়ানোর দরকার আছে কিনা নাই? আমি যতটুকু আছি আমার ভাই, এরপরে দোয়া করবেন। আপনারা আসেন কিনা নাই? কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান। আসলে ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। আসলাম আইনু আনো যাবেন কে? বুঝি যাবেন গা? আসলে মাহফিল আমরা তো ডাবলিং মাহফিল করি। ওখান যদি কেউ কমিটি যদি আমরা মনে করেন একেবারে 8টার কথা কয়ে 10টার সময় দেয়, ফেস্ট ওই জায়গাটার মধ্যে লেগে জায়গা, এরপরে ইজ্জত রক্ষা করার জন্য আমি কই মাহফিলে যাইমু কিনা টেনশন করতেছি। এরপরে আমার ভাই কইতেছে আমি বাহনগর দাঁড়ায় রয়েছি, এরপরে গাড়ির টাইম এত টান দিছি, মনে করেন 15-20 মিনিটের ভিতরে আসছি মাহফিলটা থেকে। তো যাই হোক, কিছু কথা বলবো আমি, আপনারা শুনতে চান কি চান না? এই বর্তমান জামানা বেলায়েতের জামানা। এখন কিন্তু নবী নাই, কিন্তু নবীর আদর্শের আল্লাহর ওলিরা আছে কিনা নাই? এই যে আজকের মাহফিল আব্দুল লতিফ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী। কথা কোন ঠিক না বেঠিক? শাহজালাল মুজাররাদি ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজেই দেশটার মধ্যে আইছে না, ওনার সঙ্গীদেরকে লইয়া লইয়া এই দেশের মধ্যে এমনিতে আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? উনাকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই বাংলাদেশে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? গৌর গোবিন্দের জুলুম নির্যাতন যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখনই এই দেশের মধ্যে একজন আল্লাহর ওলির দরকার ছিল। কথা কোন ঠিক না বেঠিক? গৌর গোবিন্দ মানুষ মারছে ছুরি দিয়া, আর আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মানুষগুলাকে মুসলমান বানাইছে যুদ্ধ কইরা নয়, বেলায়েতের পাওয়ারফুল ক্ষমতা দিয়া। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে ওলি আল্লাহর দরবারে কিছু না কিছু আছে কিনা নাই? জবান করব না, আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো,
কি জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের দরবারের মধ্যে যাই? আল্লাহর বন্ধুদের দরবারের মধ্যে আমরা এমনিতেই যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন ওলি আল্লাহর দরবারের মধ্যে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। কোরআনের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহ আমি রাব্বুল আলামিনের রহমত পাওয়া যায় করিবুম মিনাল মুহসিনিন মানা আউলিয়া আউলিয়ায়ে কেরাম গণের মধ্যে আমি আল্লাহর রহমত আছে। এই জন্য আজকের দরবারের মাহফিলের মধ্যে আসছি দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহর রহমতের জন্য আমরা এই মাহফিলের মধ্যে চলে আসলাম। এ যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আদব ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি আজকের এই মাহফিলের মধ্যে বৈশাখ যাইতে পারেন, বাঙ্গা কপাল জোড়া দেওয়ার মালিককে আরো জবান খুলে বলুন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করে আজকের এই মাহফিলের মধ্যে যদি বসার মতো বসতে পারেন, আজকের এই মাহফিলের মধ্যে যদি আসার মতো আসতে পারেন, হ্যাঁ যুবক ভাই, আদব ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি বসতে পারেন, আজ থেকে অনেক বছর আগে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ একটা কথাই আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতর আজ সাদ সাল তো আজ বিরিয়া। হে বাকর নগরের মানুষ, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে গো, তাদের হালের সঙ্গে হালটা মিশাইয়া যদি, তাদের অবস্থার সঙ্গে অবস্থা মিশাইয়া যদি বিন্দু পরিমাণ সময় তুমি আমি বসতে পারি, 100 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, ওলি আল্লাহদের সঙ্গে সামান্য পরিমাণ বসলে এর চাইতে বেশি সওয়াব প্রত্যেকটা মানুষের আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। এই জন্য আল্লাহ কয় তুমি কার সঙ্গে ওঠা বসা করবা, তুমি কার দুনিয়াতে বন্ধু বানাইবা, কার সঙ্গে তুমি কালেকশন রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামের মাধ্যমে বলে দিয়েছি। ও আল্লাহ কিভাবে বইলা দিছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফির মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈমানদারদেরকে ডাইকা বলতেছেন হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ওলি আল্লাহ আছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আমরা কিন্তু এমনিতে ওলি আল্লাহর দরবারে যাই না, আমরা এমনিতে ওলি আল্লাহর দরবারের মধ্যে আসি না। আল্লাহ বইলা দিয়েছেন বিদায় আল্লাহর কথা মানার জন্য যায়, রাসূল বইলা দিয়েছেন বিদায় রাসূলের কথা মানার জন্য যায়। হ্যাঁ যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, একমাত্র এক ধরনের মানুষ, মানুষের বেলায় আমার আল্লাহ গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়। দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ে না, আমার আল্লাহ তাদের বেলায় আলা শব্দটা ইউজ করেন নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, তাদেরকে আমার আল্লাহ সাবধানতা অবলম্বন করার কথা বলে নয়। একমাত্র যারা ওলি আল্লাহ আছে রে বাবা, তাদের বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইয়া যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, আমি রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে গো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে ওলি আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। বন্ধুরে আমার
এই জন্যই বলছিলাম শাহজালাল কিন্তু এমনিতেই এই দেশে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু রাহমাতাল লিল আলামিন যখন মনে করছে এই দেশের মধ্যে একজন বন্ধুর দরকার, তখন শাহজালাল মুজাররাদি আমানি রাহমাতুল্লাহ আলাইহিকে এই দেশের মধ্যে পাঠাইয়া দিয়েছে। এই যুবক, এই বাংলাদেশের মানুষ, আজকে আমরা ইসলাম পাইলাম, আমরা তো আজকে বুইলা গেছি ওলি আল্লাহদের বদল। আজকে তুই আমরা ইসলাম কার জন্য পাইলাম, কার জন্য সিন্নি খাইছি, আজকে আমরা মোল্লা চিনি না, তাদেরকে চিনার দরকার আছে কিনা নাই, এবং মানার দরকার আছে কিনা নাই। হাত তুলে খান। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। बोल या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে পরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবী ভাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বল ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এমনিতেই কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে পরিণত হইতে গেলে দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করতে হয়। ও যুবকের দল, তিনটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। প্রথম নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে আতাই। আল্লাহ যারে আগে বন্ধু বানায়া রাখছে এদেরকে বলা হয় মাদারজাত ওলি আল্লাহ। দুই নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে ফয়েজি। ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ। ও হুজুর, ফয়েজের মাধ্যমে আবার কেমনে ওলি আল্লাহ হয়? মনে করেন আজকের মাহফিলের মধ্যে আসছেন আব্দুল লতিফ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফের আজকের মাহফিল। আমরা জানি আজকে উনি দুনিয়ায় নাই, কিন্তু উনি তো মাজারের মধ্যে শুয়ে রইছে। আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু। সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে রে যুবকের দল, তারা কিন্তু মরে না, তারা কিন্তু তাদের মাজারের মধ্যে জিন্দা। ওই রকম ওলি আল্লাহর ফয়েজ যদি তোমার মধ্যে পয়রা যায়, তোমার জিরু জীবনটা আমার আল্লাহ হিরুতে পরিণত কইরা দিতে পারে। জবান খুলে বলুন ঠিক না বেটে? আরো জবান খুলে বলুন ঠিক না বেটে? এই জন্য যুবক, দুই নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে ফয়েজি। ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ যেমন
যেমন আপনারা সবাই কিন্তু জানেন পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গেছে সূরা বেড়া চুরি করার জন্য সুর গেছে চুরি করার জন্য রে বাবা সুরে যখন চুরি করার জন্য গিয়েছে আমার গাউসে পাক কিন্তু ঘুমায়া যায় না আজকে তো আমরা ফুটবলের মতো রাইতের বেলায় ঘুমায়া থাকি কিন্তু আল্লাহ বান্দা থেকে বন্ধুতে যারা পরিণত হইয়া গেছে রাইতের বেলায় দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহর বন্ধুরা ঘুম থেকে উইটা জায়গা জায়গা আমার মালিকের প্রেমের পয়রা পয়রা মুরাকাবার মধ্যে ব্যস্ত হইয়া যায় আল্লাহু আকবার এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো আমার গাউসে বাগবর পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন আল্লাহর ওলি ছিল নারী আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাদারাজাতুল ওলি আল্লাহ বানায়া দুনিয়াতে পাঠাইছে 40টা বছর পর্যন্ত এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে যেই ব্যক্তিটা মনে করেন এশারের নামাজ আদায় এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে ওই ব্যক্তি মনে করেন 40 বছরের ভিতরে চোখটা লাগায়া দেখছিনি আরো জবান খুলে বলুন ঠিক না বেটি এ যুবক ও মুরব্বি বাবাজিরা গো ওই ধরনের একজন মাদারাজাতুল ওলি আল্লাহর দরবারের মধ্যে সূরা বাড়া গেছে চুরি করার জন্য সুর গিয়া যখন গাউসে পাকের মেইন গোড়ের ভিতরে ঢুইকা গেছে যখন চুরি করার জন্য চলে গেল গেছে দুইটা চক্ষু ভালো চক্ষু লইয়া কিন্তু যেই মাত্র গোড়ের ভিতরে ঢুইকা গেল গোড়ের ভিতরে ঢুইকা দেখতেছেন ভালো ভালো দুইটা চোখ লই আইছি এখন দেখা যায় দুই চোখ দিয়ে আমি কোনো কিছুই দেখি না ও বন্ধু ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিসই মওজুদ আছে একটা হইল রহমত দুই নাম্বার হইল গজব এক নাম্বার হইল রহমত দুই নাম্বার হইল গজব আদব ভক্তি যদি থাকে তাইলে তোমার উপরে আল্লাহর বন্ধুদের রহমত নাজিল হয়ে যাবে আর যদি বেয়াদবি করো আমার আল্লাহর বন্ধুদের সঙ্গে যদি বেয়াদবি করা হয় তোমার উপরে গজব নাজিল হইতে দেরি হইবে না আমার আল্লাহ নিজেই বইলা দিয়েছেন ও দুনিয়ার মানুষ মান আদালি ওয়ালিয়াল ফাকাদ আদানতুহু বিল হারাম সাবধান সাবধান আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দেই আল্লাহু আকবার আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই মাটির বুকে ঘুমিয়ে আসেনি জিন্দা এই আব্দুল লতিফ শাহ জিন্দা না মুর্দা বিশ্বাস আছে কিনা নাই বিশ্বাস রাখার দরকার আছে কিনা নাই একটু শান্তা গান কষ্ট হইব এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো ওলির পদদলিতে ধন্য বাংলাদেশ বলেন হাজারো ওলির পদদলিতে ধন্য আয় না বসে না বাবা এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো ওলির পদদলিতে ধন্য বাংলাদেশ বলেন হাজারো ওলির পদদলিতে এই দেশেতে নাই রে ও ভাই জায়গা নাস্তিকের বাংলার মাটি আউলিয়াদের নই কোনো মুরতাদের এই দেশেতে নাই রে ও ভাই জায়গা নাস্তিকের বাংলার মাটি আউলিয়াদের নই কোনো মুরতাদের অগথাবাদ বানতে গরোয়াজ অগথাবাদ বানতে গরোয়াজ পীর মুজাহিদি বেশ হাজারো ওলির পদদলিতে ধন্য বাংলাদেশ বলেন হাজারো ওলির পদদলিতে
এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো অলির পদদলিতে বন্য বাংলাদেশ হাজারো অলির পদদলিতে জাগরে ও ভাই নিদ্রা ছেড়ে লো হাতে তলোয়ার সব জালিমের জুলমতি আজ করে দিব চুরমার সামনে আমাদের আল্লাহর ওলি তাই সামনে আমাদের আব্দুল লতিফ তাই নেক বয়ের লেশ হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ একটা জবান বন্ধ রাখবেন না গভীর রাত্রে প্রেমের আওয়াজ দিয়ে কন্যা সবাই আল্লাহু আকবার আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ বন্ধু ও যুবক ভাই সূরা বেড়া গেছে চুরি করার জন্য এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক কিন্তু ঘুমায় নাই রাতের অন্ধকারের মধ্যে দুনিয়ার মানুষ ঘুমায় রয়েছে আব্দুল কাদের জিলানী কিন্তু আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলতেছে এই মুহূর্তের মধ্যে সূরা যেই মাত্র ঘরের ভিতরে ঢুকে গেছে রে বাবা ভালো দুইটা চোখ কোনিয়া ঢুকছে কিন্তু ভিতরে ঢুকা মাত্র এখন দুইটা চোখ তার একেবারে অন্ধ হয়ে গেল যেই মাত্র অন্ধ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে ওই বান্দা এই সূরা বেড়া টেনশনের মধ্যে পইরা গেছে হায় রে আমি না জানি কেমন অন্যায় করছি না জানি কেমন ভুল করছি গো আমি আমার মূল্যবান দুইটা সম্পদ হারাইলাম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে ঢুইকা তাইলে বোঝা গেল ওনার কাছে কোনো কিছুর অভাব নাই উনি কিন্তু সাধারণ ওলি আল্লাহ না উনি এমন একজন আল্লাহর ওলি যেই ওলির দরবারের মধ্যে কোন নিয়ত নিয়ে ঢুইকা গেছে আমি আমার দুইটা চোখ হারাইলাম এইভাবে মনে মনে কয় কেমনে আমি বাহির হইব এই সূরা বেড়া এই দিকে যায় ওই দিকে যায় যেই দিকে যায় টাসটুস খায় কিন্তু বের হইতে আর পারে না এখন মনে মনে চিন্তা করছে চুরি করুম দূরের কথা আমার দুইটা চোখ তুই আমি হারাইলাম এখন আমি আমার জানটাকে বাঁচাইতে হইব যখন এই চিন্তা কইরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে দুই চোখ দিয়ে দেখেন না দরজা জানালা কই যা পায় না উনিও আর বের হইতে পারে না এই মুহূর্তের মধ্যে চিন্তা করলেন যাওয়া যাবে না এই মুহূর্তের মধ্যে একটা জায়গার মধ্যে দেওয়ালের মধ্যে গিয়া একটু পিঠটা লাগাইয়া বৈশা রইছে আস্তে আস্তে সময়ের পর সময় চইলা যাইতেছে রাত্র গভীর হইয়া গেছে গো এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাকের দরবার এই দরবারের মধ্যে কি জির আলাইহিস সালাম আয়েশা ঢুইকা গেছে গভীর রাত্রি বেলায় আমার গাউসে পাক তো আল্লাহর মুরাকাবার মধ্যে ব্যস্ত আছেন গভীর রাত্রি বেলায় আমার গাউসে পাকের দরবারের মধ্যে আল্লাহর বন্ধু কি জির আলাইহিস সালাম ঢুইকা গেল কি জির আলাইহিস সালাম ঢুইকা আমার গাউসে পাককে সালাম দিয়েছে আমার গাউসে পাক সালামের জবাব দিয়েছে আমার গাউসে পাক ডাইকা বলে কি জির গভীর রাত্রিতে কি জন্য আমার দরবারের মধ্যে আসলা কই ডাইকা বলে হুজুর আমি কিন্তু এমনিতে আসি না ইরানের একজন কুতুব ছিল ওই কুতুব কিন্তু এখন নাই কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার কুতুব বানানোর মালিক কে আল্লাহ মাধ্যম দিয়া বানায় মাধ্যম يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة এই যুবক ওসিলার দরকার আছে কিনা নাই পৃথিবীতে সবচাইতে বড় ওসিলা হলো ওলি আল্লাহ কথা কোন ঠিক কিনা
ওসিলা মানেননি, ওসিলা মানেননি। এখন আপনার মনে করেন প্রচন্ড পেটের মধ্যে ব্যথা হয়েছে, এখন যদি বলেন আল্লাহ আমাকে আমার পেটের ব্যথা ভালো করো, পেটের ব্যথা ভালো করো, পেটের ব্যথা ভালো করো, ইচ্ছা মতে পেটের ব্যথা ভালো লাগে দোয়া করছেন, পেটের ব্যথা ভালো করার মালিককে একটু আওয়াজ দিন। রাতটা গভীর হয়ে গেছে তো আওয়াজ দিলে বুঝুন আপনারা সজাগ আছেন। পেটের ব্যথা দূর করার মালিককে, ভালো করার মালিককে, আরো জোরে কোন কে? সেই আল্লাহরই তো আল্লাহর বান্দা কইছে আল্লাহ আমার ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, কিন্তু দেখা যায় ভালো হয় না। 2 দিন গেল, 3 দিন গেল, পেটের ব্যথা ভালো না, দূরে গেছে ডাক্তার কাছে, ডাক্তার সাহেব কি আমার পেটের ব্যথা কদিন ধরে, 3 দিন হইছে, নো ট্যাবলেট, নো ট্যাবলেট খাওয়ার পরে 5 মিনিটের ভিতরে দেখে পেটের ব্যথা ভালো। এনে ওসিলা কোনটা? ওসিলা বলে আল্লাহ, ওখানে ওসিলা কেডা? ডাক্তার। কথা কোন ঠিক না বেটে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম রে উনার বায়েরা অগলে মিল্লা সাইরা কুয়ার ভিতরে ফালাই দিছিল নি? ফালাইছে না বুঝি? ফালাইছিনি? অগলে মিল্লা যখন কুয়ার ভিতরে ফালাইছে, উদ্ধার করার মালিক কেডা? আল্লাহ উদ্ধার করছেনি। উদ্ধার করছে কি না? লইয়া গেছে গা এক বেড়া, লইয়া গিয়ে সে এবারের বাড়িতে রাখতেছে। লম্বা কথা আমি শর্ট করে নিতেছি। এরপরে শেষ পর্যন্ত নবী বানাইছে। এর আগে একজন বাদশাহ ছিল, এর আগে বাদশার এর আগের বাদশার পরে ইউসুফ নবীরে আল্লাহ বাদশাহ বানাইছে, অথচ মাইরা লাইতে চাইছিল। এরপরে ওই যে বায়ানতে মনে করছিল চিন্তা কুচিন্তা ঢুকে গেছিল, এর মাইরালাম, এর বেশি আমার আব্বা বেশি আদর করে, বেশি মহব্বত করে, বেশি মায়া করে, এর একেবারে মাইরাইলাম, কুয়ার ভিতরে ফালায় মাইরা লাইতে চাইছিল। বাঁচানোর মালিক আমার আল্লাহ বাঁচাইছে। এরপরে মিশরের নেতা বানাইছে, মিশরের আমার বাদশা বানাইছে। ওই বাদশার কাছে ওই ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানরা ফালাইছিল এরা বানাইছে। চিনছে না, কথা কোন ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে হোক চিনছে, চিনা জানার পরে ইউসুফ নবী যখন বুঝছে এরা আমার ভাই, এরাই আমার মারতে চাইছিল, এরা আমারে ধ্বংস করে দিতে চাইছিল, এরপরে জিজ্ঞেস করতেছেন আপনার আব্বার নাম কি? তা কই ইয়াকুব আলাইহিস সালাম। এই মুহূর্তের মধ্যে আস্তে করে নীরবে নিভৃতে ইউসুফ নবী বাবার বিরহ ব্যথা যখন সৃষ্টি হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে চোখের পানিগুলো নীরবে নিভৃতে ছাইরা কান্দে। আর ওই দিক দিয়া ইউসুফ নবীর আব্বা চোখের পানি চাইরা কাঁদতে একবারে 2টা চোখ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বাইয়া কই আর জবান করুন আল্লাহু আকবার। যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ডাইকা বলে আপনাদের আব্বার নাম যদি ইয়াকুব আলাইহিস সালাম হয়ে থাকে, এই মুহূর্তের মধ্যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের আব্বা কেমন আছে? কই আমাদের আব্বা বেশি ভালো না। বলে কেন? কই আমাদের এক ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাম, ওই ব্যক্তিটারে কিছু বেয়াদবরা ওই কুয়ার, এরা কিন্তু আসল কথা কয় না, কুয়ার মধ্যে ফালায়া মাইরা লাইতে চাইছিল। এই জন্য আমার আব্বা তাদের আমার আব্বা ওই ছেলেটাকে হারানোর পরে, ইউসুফ নবীর হারানোর পরে আমার আব্বা কাঁদতে একেবারে 2টা চোখ আমার আব্বার অন্ধ হয়ে গেল। ইন্দিমেন টাইমে ইউসুফ নবী ডাইকা কয় হ্যাঁ ইউসুফ নবী ডাইকা বলে হ্যাঁ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, এই মুহূর্তের মধ্যে আমি একটা জামা দিই। সুবহানাল্লাহ কর। ইউসুফ নবীর গায়ের একটা জামা দিয়া ডাইকা কয় এই জামাটা নিয়া ইযহাবু বিকামিসি, কোরআন শরীফের riwayat ইযহাবু বিকামিসি, এই জামাটা লইয়া ওই জামাটা লইয়া ইয়াকুব নবীর কাছে যাও, ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে তুইলা ধরো, উনার অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে। যেই মাত্র যুবকের দলের হারি ও মুরব্বি বাবাজিরা, এই মুহূর্তের মধ্যে জামাটা যখন দিয়া দিছে, জামাটা লইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে চইলা গেল। যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে জামাটা দইরা পালাইছে, এই মুহূর্তের মধ্যে ইয়াকুব নবী চোখের পানিগুলো সাইরা কান্দে। খার জামা তোরা আনছস, খার জামা তোরা আনছস, এই জামার মধ্যে দিয়ে আমি আমার ইউসুফের গ্যারান পাই। এর বাইরা তো চিনতে পারছে না উনি যে হইল ইউসুফ আলাইহিস সালাম। কয় কার জামা তোর আনছস? এই জামার মধ্যে দিয়ে আমি আমার ইউসুফের গ্যারান পাই। যেই মাত্র এই জামাটা চোখের সামনে ধরছে, এই মুহূর্তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 2টা চোখ ভালো হয়ে যায়। তাইলে বোঝা গেল জামা হইল ওসিলা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। শিরক
হইছে শিরিক হইছে একটা জামারও ছিলায় অন্ধ চক্ষু পিরি পাইছে ইয়াকুব আলাইহিস সালাম যারা ওসিলা মানে না এদেরকে কখনো মুসলমান বলা যায় না তোমরা বলো ঠিক কি না তাহলে ওসিলা মানার দরকার আছে কিনা নাই এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যুবক শুনো খিজির আলাইহিস সালাম আইছে আপনি কুতুব বানাই দেন আপনি মাধ্যম আপনি যদি না বানাইন মূলত আচ্ছা মূল আল্লাহর বন্ধু কেডা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী উনি সে বেলায়েতের সম্রাট বেলায়েতের কি দা সম্রাট উনি কয় উনি একদিন মাহফিল করতেছে হাজার হাজার মানুষ জিন্দা পর্যন্ত উনার বয়ান শোনার জন্য পাগল পারা হয়ে যায় অনেক আশেকরা তো শুনতে আসে আজকে তো আমরা মাইক দিয়ে বয়ান করি আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বিনা মাইকে ওয়াজ করত এরপরে দেখা যায় উনার সামনে হাজার হাজার মানুষ নয় জিন পর্যন্ত ফেরেশতা পর্যন্ত উনার বয়ান শোনার জন্য পাগল হয়ে যেত একদিন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে করা অবস্থায় যখন উনার মধ্যে জজবা এসে গেছে জজবা আসার পর একটা হইলো জালালি হালত আরেকটা হলো জামালি হালত কথা কোন ঠিক না বেঠিক হালত দুইটা কথা কোন ঠিক না বেঠিক ওলি আল্লাহদের হালত দুইটা একটা হইলো জালালি আর একটা হলো জামালি যখন জালালি হালতটা এসে গেছে এই মুহূর্তের মধ্যে গাউসে পাক ডাইকা বলেন আদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ সুবহানাল্লাহ না আমার গাউসে পাক ডাইকা বলে ও পৃথিবীর মানুষ শুনো আমি আব্দুল কাদের জিলানীর কদম যারা যার কাদের মধ্যে স্বীকার না করবে ওই ব্যক্তি কখনো ওলি বলে নিজেকে দাবি করতে পারবে যারা গাউসে পাকের নাম মানে ওলি হইতে পারবো এই বয়ানটা যখন গাউসে পাক ওয়াজের ময়দানে করছে আমি গাউসে পাকের কদম যারা নিজেদের কাদের মধ্যে স্বীকার না করবে এরা ওলি হইতে পারতো না সবাই যার যার কাজ শিরিক করছে মনে শিরিক কিছু গাট্টিরি আছে শিরিক শিরিক মুর্শিদ কই যাবো গা মাথা নয় লইম বলে শিরিক কই যাবো নাউজুবিল্লাহ না মাথা নইলে যদি শিরিক এই যে খতলা ফালা টালাই এই বিশাল প্যান্ডেলের জন্য এই যে ফালা টালা রোপণ করছে এরা যতটা ফালা দিছে অতটা শিরিক করছে তাহলে বোঝা গেল একটাও মুসলমান না এরা যে কিতা হয় গাট্টিরি যে কিতা হয় এরা নিজেরা বুঝে না এলাকে তুই কিছু গাট্টি চুর না খালি শুধু গাট্টি চুর না এরা হইছে ফাতিল চুর এরা হইছে গাছ চুর এরা হইছে মাছ চুর এরা হইছে ফাতিল চুর এরা হইছে মাছ চুর এরা হইছে গরু চুর এরা হইছে এই তাবারকের ডেক চুর প্রমাণ কইরা দিছে ময়মনসিংহের মসজিদপুর আর যেরকম ঠিক না বেঠি আর যেরকম ঠিক না এদের সঙ্গে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক না ঠিক আল্লাহর ওলির মাজারকে যারা ভাঙতে চায় এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক না আমার কথা কি বুঝাইছে গাভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা গো আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন বইলা দিল আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এই কথা বললেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ এই মুহূর্তের মধ্যে সবাই যার যার কাঁধ নত করে দিয়েছেন আপন আপন কাঁধগুলো নত কইরা গাউসে পাকের কদমটা তাদের কাঁধের মধ্যে স্বীকার কইরা নিয়েছেন এই মুহূর্তের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল রে বাবা যার নাম ছিল আলী ইবনে হাইতি আলী ইবনে হাইতি ছিল অনেক দূরে আলী ইবনে হাইতি ছিল গাউসে পাকের বড় একটা আশিক ওলি আল্লাহর দরবারে সবাই সমানভাবে ওলি আল্লাহকে ভালোবাসে না কেউ দেখবেন জান মাল দিয়া ভালোবাসে আবার কেউ দেখবেন কয় জানও দিতাম না মালও দিতাম না 500 টাকা ওলি আল্লাহর দরবারের মধ্যে দিলে এর কষ্ট হয় কথা বলুন ঠিক না বেটে কেউ দেখবেন জীবন দিয়া ভালোবাসে আবার কেউ দেখবেন কয় জামু কি না জামু বছরে মাত্র একটা মাহফিল হয় ওলি আল্লাহর দরবারে অনেক ভক্তবৃন্দরা আসে না কিন্তু আপনার আমার সবার দায়িত্ব হলো যখন মুর্শিদের দরবারের মধ্যে মাহফিলটা হইবে প্রত্যেকটা মানুষ উপস্থিত থাকতে হইবে অন্তত পক্ষে কারণ ওলি আল্লাহর দরবারের মধ্যে তাইকা ফয়েজ নেওয়া যায় এ বন্ধুরি
ও যুবকের দল, আলী ইবনে হাইতে কিন্তু অনেক দূরে বইছে, কিন্তু গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়ান করতেছে, ইন্দিমেন টাইমে আমার গাউসে পাকের এই কথা শুই না আলী ইবনে হাইতে আস্তে 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 এতগুলো মানুষ সরাইয়া আমার গাউসে পাক যেই জায়গার মধ্যে বৈশা ওয়াজ করতেছেন ওই জায়গার মধ্যে চইলা আসছে। আয়েশা দেখে কদম দুইটা কই, আব্দুল কাদের জিলানীর কদম দুই কানা কই। এই মুহূর্তের মধ্যে আলী ইবনে হাইতে আয়েশা সবাই যার যার কাঁধ নত কইরা দিছে রে যুবক, ও যুবকের দল। কিন্তু আলী ইবনে হাইতে শুধু কাঁধ নত করে নাই, উনি আয়েশা গাউসে পাকের দুইটা কদম জড়ায়া দইরা সুমু খাইছে, দুইটা ঠোঁট লাগায়া। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আমি কি দিয়ানি বাইরে জালা, কষ্ট হইব ভাই, শেষ করে লইতাম। আমি কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই, আব্দুল লতিফের প্রেম জালা, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার। এ বাকরনগরের মানুষ, ও মুরব্বি বাবাজিরা গো, আলী ইবনে হাইতে দুইটা ঠোঁট লাগাইয়া গাউসে পাকের কদমের মধ্যে চুমু খাইছে। তাইলে বোঝা গেল বড় বড় ওলি আল্লাহরা ওলি আল্লাহদের কদমের মধ্যে চুমু খায়। আমি আপনি চুমু খাইলে অসুবিধা তো নাই। সাহাবায়ে কেরাম আমার নবীর হাত মুবারকের মধ্যে চুমু খেয়েছে, সাহাবায়ে কেরাম আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমু খেয়েছে। এই জন্যই তো কোরআন শরীফের মধ্যে আয়াত আসছে, আশ-শাইখুল লিকাওমিহি কান্নাবী ফি উম্মতি। শায়খ তার নবীর জন্য উম্মত যেমন, মুরিদ পিসাবের জন্য মুরিদ তেমন। নবীরে পাইয়া মুরিদ, নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম কদম বুসি করছে, আমরা মুর্শিদরে পাইয়া মুর্শিদের পায়ে দইরা কদম বুসি করি। এইটা হইল সিস্টেম, এইটা করলে লস নাই, লাভ হয়। হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গো, আলী ইবনে হাইতে নিজের দুইটা ঠোঁট লাগায়া চুমু খাইছে। ইন্দিমেন টাইমে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ কাজী মুঈনুদ্দিন চিশতি সঞ্জবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিল হিন্দুস্তানের কুরাসান শহরে। হিন্দুস্তানের কুরাসান শহরের মধ্যে বৈশা রইছে মোরাকাবা। মোরাকাবা তরিকতের রাস্তা ছাড়া বোঝা যায় না, মোরাকাবা মুশাহাদা তরিকতের রাস্তা ছাড়া বোঝা যায় না। এলম দুই প্রকার, এক প্রকার এলম হইল ইলমে জাহিরি, আর এক প্রকার এলম হইল ইলমে বাতিনি। আমার নবী ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুই না নাও, আল ইলমু ইলমানে এলম হইল দুই প্রকার। এক প্রকার এলম হইল কোরআন হাদিস ইজমা কিয়াসের এলম, আর এক প্রকার এলম হইল ইলমে বাতিনি, তরিকতের এলম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার। যুবক ভাই, মুরব্বি বাবাজিরা গো, শরীয়তের ইলম মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, তরিকতের ইলম পাওয়া যায় ওলি আল্লাহর দরবারের মধ্যে। ওলি আল্লাহর দরবার ছাড়া তরিকতের ইলম পাওয়া যায় না। মুর্শিদ বিনে নবী, মুর্শিদ বিনে নবী মিলে না, তোমরা জানো না, মুর্শিদ ছাড়া নবী মিলে না। কথা কোন ঠিক না বেটে? আলী ইবনে হাইতে চুমু খাইছে, ওই দিক দিয়ে হযরতে কাজী গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই জায়গার উনি হইল বাগদাদে। উনি বাগদাদের জমিন থেকে ওয়াজ করছে আব্দুল কাদের, আর উনি হইল কাজী মুঈনুদ্দিন চিশতি হইল হিন্দুস্তানের কুরাসান শহরের মধ্যে। হিন্দুস্তানের কুরাসান শহরের মধ্যে বৈশা উনি মুরাকাবা করছে। আমার গাউসে পাক বয়ানের মধ্যে কি বলছে উনি শুনছে, উনি শুনছে। গাউসে পাক বলেছেন, কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। এই বাক্যটা শুই না আমার কাজী মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ইয়া আব্দুল
কাদের জিলানী আপনার কদম শুধুই আমার কাদের মধ্যে নয় কাদামুকা আলা আইনাইয়া ওয়া রাসি আপনার কদম আমার সুকে এবং মাথার মধ্যে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার এ যুবক ভাই ও মুরব্বি বাবাজিরা গো ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর দরবারের মধ্যে গভীর রাত্রিতে কেডাইছে খিজির আলাইহিস সালাম কি সংবাদ নিয়ে আইছে কয়েকজন কুতুব বানায় দেওয়া লাগবো কেন আগের কুতুব কই কই ইন্তেকাল করছে সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল একটা শহরের মধ্যে কুতুব থাকতে হয় ঠিক তেমনি ভাবে প্রতিটা শহরের মধ্যে প্রতিটা শহর গোটা বিশ্বের জমিন যতখান আছে আল্লাহর সমগ্র পৃথিবী যতটুকু আছে সমগ্র পৃথিবীর যতটা শহর আছে প্রত্যেকটা শহরে 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 আল্লাহ এক একজন কুতুব বানায় রাখছে আল্লাহর ওলি ছাড়া পৃথিবী টিকবে না আল্লাহর ওলিয়া হলো আসমান জমিনের কুটি যতদিন ওলি আছে ততদিন পৃথিবী থাকবে যতদিন ওলি থাকবে না সেই দিন ওলি থাকবে না সেই দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে তোরে বল ঠিক কি না তাহলে ওলি আল্লাহদেরকে মানার দরকার আসেনি না তাদেরকে বাস দিবেন খালি বাস ওলি আল্লাহর মাজার পর্যন্ত ভাঙা শুরু করছে না বাতিজার ফুতাইন বুঝবো একদিন কথা কোন ঠিক না ঠিক খিজির আলাইহিস সালাম ডাইকে বলে আসসালামু আলাইকুম জি কখন কুতুব বানাই দিন এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কো কুতুব যে বানাইতাম উপযুক্ত লোক তো এই দরবারে এই মুহূর্তে কেউ নাই তবে ইচ্ছে করলে অনুপযুক্ত লোককেও উপযুক্ত বানায়া দিতে পারেনি চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পাহাড়ি উপযুক্ত হইলে রে দয়াল ডাইকাই আনবে দাহারের তোমায় ডাইকাই আনবে গৌরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা হায়রে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আব্দুল লতিফের খেলা জোরে জোরে বলুন আল্লাহু আকবার হে যুবক ও মুরব্বি বাবাজিরা গো এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিলেন খাদেম কোথায় ও খাদেম এইদিকে আসো এই মুহূর্তের মধ্যে খাদেম গাউসে পাকের দরবারে যায় ও হুজুর আপনি আমাকে ডাকছেন বলে হ্যাঁ একটা কাজের জন্য ডেকেছি কি কাজের জন্য আপনি আমাকে ডেকেছেন বলে অমুক ঘরের মধ্যে তুমি যাও গিয়ে দেখবে একটা লোক দেওয়ালের সঙ্গে পিঠটা লাগাইয়া বইসা রইছে এই আসছিল চুরি করার জন্য যখন এই কথা কইছে কই চুরি করার জন্য আইছিন বাতিজার ফুতাসা বাবুইডাম কো চুরি জন্মের চুরি সারাম ঠিক না বেটি খাদেমে কয় আটটা বলে কয় আট বলস কেরে কয় এরে ফিরতাম না এরে হগল তানে মিল্লা বাপডামু আমার দরবার আইছে চুরি করতে আরেক বেকুব কথা নাই সাউন্ড নাই আমি যা কইছি তা মারামারি নাই ফিডাফিডি নাই ওলি আল্লাহর দরবারের মধ্যে ফিডাফিডি নাই মারামারি নাই ঠিক না বেঠি কিন্তু দেখা যায় এরপর আমরা তো মানবতা বুদ্ধ দেখাই আমরা তো মহব্বত দেখাই এরপরে দেখা যায় আমরা হেরা মারত দেওয়ালের সঙ্গে কিন্তু ফিটটা লাগিয়ে গেছে কখন আর বইয়া তাহলে চলতো না সাহাবায়ে কেরামগণের উপর যখন কাফেররা আক্রমণ করত তখন সাহাবীরা জবাব দিত দাঁত ভাঙ্গা জবাব তো আমাদের উপর যখন আক্রমণ করব আমরাও জবাব দিতে হবে দাঁত ভাঙ্গা জবাব প্রস্তুত থাকার দরকার আছে কিনা নয় প্রয়োজনে যদি আরেকটা সংগ্রাম করতে হয় সুন্নিয়তের জন্য ওলি আল্লাহর পক্ষে যদি জীবন দিতে হয় কারা কারা জীবন দিতে রাজি আছেন হাত তুলে দেখান আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আমরা নাই সেখানে কথা বলুন ঠিক না বেটি কষ্ট হইতেছে আপনাদের একটু বারুম না সারো সলবনি বাবা বাবা জিরা আমার শুনেন মারিস না
আমি তো আব্দুল কাদের। যাও লই আও গিয়া কো আপনার কারণে বাচ্চা নাইলে বাপ ডাইলাম আজকে ফিডে বা হুইডাইলাম। এখন মনে করেন ভদ্রতার সাথে গিয়া সেটা কই আবার যদি লারা সারা মারে ফাল যদি মারে দৌড়ালে যাইতে যখন ধরছে এভাবে কাদেমে যখন সুরাডারে ধরছে এইভাবে সুরাডারে ধরলে আমরা খুব আদর আপ্যায়ন করি। হ্যাঁ কথা বলেন। আচ্ছা সুর ধরলে আমরা খুব আদর করি। দুনায়া যে ফারে হেও কিলা যে না ফারে হেও কিলা যে না ফারে আর বিজি কিলা বাতিতে একটা পাইছি কথা কোন ঠিক না ঠিক। আর তারাও যেমন পাইছে কয়েকদিন আগে আপনাদের গ্যাস ফিল্ডে আমি মনে হয় কই জানি মাহফিল করছিলাম, ওই মাসুদা ছিল, জগন্নাথপুর মাহফিল করে আসছি 4:30 বাজে। চুকির সামনে আমার গাড়ি এদিকে, আমি যাবো আমার বাড়ির দিকে, আর আরেকটা গাড়ি ঢুকছে, একটা নোয়া গাড়ি ঢুকছে এদিকে। নোয়া গাড়িটার ভিতরে মনে হয় 5-7 জন মহিলা, আর সামনে একটা পুরুষ বসে রয়েছে। এই গাড়িটা যাইতেছে এদিকে আর আমি যাইতেছি এদিকে, একেবারে বরাবর দেখতেছি আরেকটা এক্স করলা গাড়ি ওই নোয়া গাড়িটার গিয়ে সামনের দিকে অ্যাটাক কইরা সাইরা মনে করেন অতকালাম একটা দাও বের করছে। আমি দেখে সর্বনাশ করলিছে। আর মুখের মধ্যে মাস্ক ডাকাই, তার কি মুখের মধ্যে মাস্ক লাগাই, তবে চেহারাটা সুন্দর হের, মুখের মধ্যে মাস্কটা লাগায় লম্বা দাওটা বাইর কইরা মেইন রোডের মধ্যে মেইন পয়েন্টের মধ্যে লম্বা দাও লিয়া একেবারে গাড়িটার ভিতরে লড়াই চালাইছে। অথচ গাড়ি দেখা যায় শত শত গাড়ি থামাইলেছে, কেউ কিন্তু কোনো খবর নাই, বুঝতে পারতেছে না মানুষ ডাকাতি হইতেছে। আমরা দেখতেছি গাড়িটারে দাও দিয়ে কুবাইলিতেছে, ড্রাইভারটার এমন একটা বাড়ি দিছে আর টাস করে রক্ত বাড়িতেছে। এখন দেখি এই গাড়িটা দেখা যায় 2-4 মিনিটের ভিতরে ডাকাতি করে লইছে। আমরার গাড়ি দুইটা যাবো, আমরা টাস করে একটু বাম দিকে রাস্তা পাইছি, সামনের দিকে ঢুকে গেছি গা ডাকাইতাছি নি রাখাইতাছি। এটা কি তোর নিজের সম্পদ রে? এগুলো করা কি জায়েজ? এগুলো কি ইসলাম সমর্থন করে? চুরি করা হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? আরেক বেটার সম্পদ মাইরা কাউন হালাল না হারাম? কিন্তু এটা তো তুই হন আমরা আরাম। এই সূরা বেড়ায় কয়, হো দুনিয়ার মানুষ, আমি আমার জীবনে অনেক চুরি করছি, আমি আমার জীবনে অনেক ডাকাতি করছি, কিন্তু কোনোদিন ধরা পড়ি নাই। আজকে গাউসে পাকের দরবারের মধ্যে চুরি করতে আইসা ধরা খাইয়া গেছি। শুধু ধরা খাই নাই, আমি আমার 2টা চক্ষু হারাইছি। এবার খাদেম রে ডাইকা বলে, খাদিম আব্দুল কাদের জিলানীর সামনে আমারে তুমি নিও না, আস্তে কইরা ঘরের দরজাটা কইলা দাও। আমি আমার জীবনে অনেক চুরি ডাকাতি করছি, তওবা করলাম, আর জীবনে কারো বাড়ির মধ্যে চুরি করব না, ডাকাতিও করব না। এবার ডাইকা বলছে, পিসা হুজুরে কইছে দরবারে নিয়ে যাওয়ার জন্য। না রে না, এমনিতেই তোরে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠে? আমার মুরব্বি বাবা জিরাহারি, ও বাকরনগরের মানুষ, এই মুহূর্তের মধ্যে জাতাজাতি কইরা দরাদরি কইরা আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে লইয়া গেছে। আমার গাউসে পাক ডাইকা বলে, আল্লাহর বান্দা 2 চোখ দিয়া তো দেখে না। কই আমি আব্দুল কাদের জিলানী তোমারে ডাকতেছি। কই জি হুজুর মাফ করবেন। কই মাফটা পরে হইব, তুমি তো কিছু না কিছু নেওয়ার জন্য আসছো, চুরি করার জন্য আসছো। ও হুজুর আমি নিতে আসছি, কিন্তু এই মুহূর্তের মধ্যে তওবা করলাম, আর জীবনে আমি আর কোনো কিছুই চাই না। আপনার দরবারের মধ্যে এসে মূল্যবান সম্পদ হারাইলাম, আমি আমার 2টা চক্ষু হারাইলাম। এই মুহূর্তের মধ্যে তওবা করলাম, আমারে বাঁচার সুযোগ দিন, আমারে মাইরেন না, আমারে দয়া কইরা আপনি মাফ কইরা দেন। আমার গাউসে পাকে ডাইকা বলে, কিছু না কিছু নেওয়ার জন্যই তো আসছো, আমি কিছু দেওয়ার জন্যই তোমারে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছি। এখন সূরা বেটা মনে করছে মায়ের দিবস কা জন্মের মার, বাপ সাপ তো বেশি বালানা। এবার ডাইকা বলে, হুজুর গো আপনি তো আল্লাহর বন্ধু, আপনি ইচ্ছে করলে আমারে মাফ কইরাও দিতে পারেন, এই মারামারির মধ্যে আমারে নিয়েন না, এমনি তো আমি 2টা চক্ষু হারাইছি। আমার ডাইকা কয়, আমার কাছে তুমি বসো,
সূরা বেড়ার গাউসে পাকে কয় বস। এই মুহূর্তের মধ্যে সূরা বেড়া বৈশা গেছে, বৈশা ডাইকা বলে তোমার চেহারাটাই আমার চেহারার দিকে করো। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে হুজুর আমি কেমনে করব, আমি তো আমার দুই চোখ হারাইলাম, আমি তো আপনারে দেখি না। একজনে কয় উনি হইল গাউসে পাক, চেহারাটারে গাউসে পাকের চেহারা মুখী কইরা দিছে। এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক ওই সূরা বেড়ার দিকে নজর করছে। ও যুবক ভাই, যেই মাত্র গাউসে পাক ওই সূরা বেড়ার দিকে নজর করছে রে বাবা, এবার কিছুক্ষণ পর ডাইকা বলে আল্লাহর বান্দা ব্যাপার কি, ব্যাপার কি? এখন এখন তোমাকে আমি বলবো, তুমি শুধু তোমার দিলের, তুমি তো শুধু তোমার মনের দিকে ধ্যান করো। তুমি এই মুহূর্তের মধ্যে মুরাকাবা করো। একটা মুরাকাবার সিস্টেমটা ওনারে বুঝাইয়া দিছে। ও যুবকের দল, এবার উনি মুরাকাবা করছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন তুমি এখন কি দেখতে পাইতেছো? এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে হুজুর সাত আসমানের মধ্যে যা কিছু আছে, সাতটা আসমানের কোন জায়গায় কি আছে আমি সূরা বেড়ায় সব কিছুই দেখতেছি। আল্লাহু আকবার। যেই নজরে চোরকে তুমি দিলে কুতুব বানায়া, সেই নজরে কর দয়া অগ দয়াল গাউসিয়া। সকলের দাও গো তুমি, বলেন না সকলের দাও গো তুমি, তোমার সেই নজর কানি বাবা, তোমার সেই নজর কানি, তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে বলুন আল্লাহু আকবার। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিল আলা হুকমি তিসালি। আমার গাউসে পাক বলেন নাযারতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি দেখি ইলা বিলাদিল্লাহি। আজ বলেন নাই গোটা জমিনের মধ্যে কোথায় কি আছে আমি গাউসে পাক দেখি। আমি শুধু দেখি না, আমি দেখাই। আল্লাহু আকবার। গাউসে পাক শুধু দেখে না, গাউসে পাকে দেখা। সূরা বেড়ায় জায়গা বসে সাত আসমান দেখে। আইছিল চুরি করার জন্য, কপাল খুললা দিছে। আর আমরা ফাইলে বাতিজার পর্যন্ত ফিটটা দিলাম 100। কথা কোন ঠিক না বেটি? আইছিল চুরি করার জন্য কিন্তু কপালটা খুলে দিছে। মেইন চোখ খোলা, মানে দুনিয়ার চোখ ফায়ালাইছে, আর অন্তর চোখ তো খুলে গেছে গা, ইরানের কুতুব বানাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার দরবারে একদিন 13টা আইছে, 13টা ভাড়া। আমরা দেশের মধ্যে আয় না এই বলি কি তারে আহলে হারাস আছে না, আহলে ভবিষ্যতে একেবারে ওলি আল্লাহর গুর বিরোধী ওয়াহাবিডি আর আছে কিছুটা বালা কিছুটা, মানে অন ওয়াহাবিডি চায় চায় দেখতেছে যে বাবারা ফির মুরিদি লাগাইছে, আমরা তো একবারে মনে করে জিরুজ জামুগা, সুতরাং আমরা হন ফির মুরিদি লাগাই যখন এরাও মুরিদ করে, গাট্টিডিও মুরিদ করে, কিন্তু হন কয়েকটা হিসাব বাড়িছে। কথা কন ঠিক না বেটি? হন এরাও মুরিদ করা লাগাই দিছে। আগে কিন্তু এরা ফির মুরিদি বালা ভাইতো না, করতো না। অহন কন না মুরিদ করন যাইব, মানে হন নিজের স্বার্থে দেখতেছে সুন্নিরা মাঠ জমাই লাইছে, অহন এরা মুরিদানো বাড়িছে। এরকম আসেনি? আর আহলে হারাসটা যেটি আছে এটা তো একেবারে ফির মুরিদির গুর বিরোধী। কথা কোন ঠিক না বেটি? এই ফাডাডি জালালিতেছে। কথা কোন ঠিক না বেটি? জায়গায় 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 কয় আয়ো বেড়াইলে, কিন্তু দেখা যায় বহসের মধ্যে বইতে রাজি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রে কত আগে অফার করছে, তুমি তো ওলির বিরুদ্ধে কথা কও, নবীর বিরুদ্ধে কথা, তুমি একদিন আমরা সাথে বও না। একটা সুন্নি আলেমদের সঙ্গে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের মাতার তাজ যারে মনে করে, এই একটা আলেমের সঙ্গে জীবনে কোনদিন বসে নাই। কথা কোন ঠিক না বেটি? যদি বয়ে লাগতো বয়ে যেত ওলি আল্লাহর সাথে, তাহলে মনে সাইজ হয়ে গেল। আমার গাউসে পাকের দরবারে 13 জন একদিন আইছে, 13 জন খ্রিস্টান ফাদরি। খ্রিস্টানদের মধ্যে বড় বড় হুজুর যেটি আছে এটাদের কো ফাদরি, এই ফাদরি 13 আইছে। আয়েশা কই ও আব্দুল কাদের কুলকিতা, তোমার সাথে কথা আছে। কুল কি কথা? কো বহস হইব। কি বহস? বহস আসেনি? আগে সিস্টেম আছেন ভিন্ন। এখন দেখা যায় একটা বহসের ব্যবস্থা করতে গেলে দেখা যায় প্রশাসনিক কর্মকর্তারাও দেখা যায় আমরা কোনো সুযোগ দেয় না। এই কারণে বহসে আর বহস বলে তাদের ভিডাভিডি মারামারি। তা আমরা মধ্যে তো খামরা খামরি মারামারি নাই, এর মধ্যে যত খামরা খামরি আছে মারামারি আছে ভিডাভিডি
ফিডে আছে দেখবেন মাথার টুপি দেখবেন ঠাস করে খুলে লিছে এরপর দেখবেন ঠাস করে জায়গা এই ফাঁকিটা খুলে ইটা করে বাইন্দা সেরে ময়দান লাইমে জায়গা লাড়ি কথা লয়ে সেরা কি হায়া বাতিতে হতে নাই অন খামরা খামদি করতে অন নিজেরা খামরা কয়েকদিনে তিনবার মারছে মারছে না মারছে নিও টঙ্গির মধ্যে গল বঙ্গি সঙ্গি লাগাইছে হয় আমদা করুম কিতা ইস্তেমানি করে রে আমদা করুম বিশ্ব ইস্তেমা এরা কয় আমদা করুম আগে এরা কয় আমদা করুম আগে অন দুই গুরু ফে এরা রই এরা দুই গুরু ফে ফিডি শেষ পর্যন্ত করতে বাইরানি আপনারা মনে ফেসবুক দেখছো ফিডা জারে হয় ফিডা হয় কতনা তাতে বাড়াইতে হাসপাতাল আর জাগাত মেরে দিছে 3টা থেকে 4টা রে এটার নাম ইসলাম রে এটার নাম ইসলাম এই খন্নাসের দ্বারা এই খন্নাস সকলের দ্বারা যদি ইসলাম যায় এরা যদি দেশের নেতৃত্বের মধ্যে রাখা হয় ইসলামের 12টা বাস্ত না তাহলে আমরা একটু সাবধানতা অবলম্বন করে চলন লাগবো কথা কন ঠিক কি না বলেন যদি এরা ক্ষমতায় যাইতে পারে মনে করেন অবস্থা বেশি ভালো হইতো না গভীর মনোযোগ যুবক ভাইরা আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে 13টা ফাড়া গেছে খ্রিস্টান পাদ্রীরা গেছে বড় বড় হুজুর গেছে হুজুর আপনার সঙ্গে বহস হবে কি বহস করব কোন বিষয়ে তোমরা বহস করবা বহসে বসতে গেলে এক একটা বিষয় নিয়ে বসতে হয় তোমরা কি বিষয় আমার সঙ্গে বহস করবা এ আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল ইন্দিমেন টাইমে 13 জন খ্রিস্টান পাদ্রী কয় আমরার মধ্যে দুই দলের মধ্যে বহস হইবে নবীরে লইয়া কয় নবীর কোন বিষয় নিয়ে বাহাস হবে কয় তোমাদের নবী শ্রেষ্ঠ নবী নাকি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমার গাউসে পাক জানে জানার পর ডাইকা বলে তোমাদের নবীর নাম কি কয় আমাদের নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ আর আপনার নবীর নাম আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক ডাইকা বলে 13 জন খ্রিস্টান পাদ্রীর দল যুগে যুগে কালে এমন কোন ব্যক্তি প্রমাণ করতে পারে নাই আমার নবী শ্রেষ্ঠ না খ্রিস্টানরা পর্যন্ত যারা একটা বই লিখছে 100 জন মনীষী 100 জন ভিআইপি মনীষীদের নামগুলো ওই জায়গার মধ্যে জড়িত করছে এর মধ্যে খ্রিস্টানরা সর্বপ্রধান প্রথম নামটা রাইকা দিছে আমার নবী রহমাতাল লিল আলামিনের ওই নামটা কিন্তু ওই জায়গা থেকে আসে হ্যাঁ যুবক ভাই ও মুরব্বি বাবাজি রাগু এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলে এই পৃথিবীর সবাই জানে আমার নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর উপরে আর কোন নবী নাই আমার নবীর পরে আর কোন নবী আসবে না তোমরা কোন কারণে তোমাদের নবী ঈসা পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ নবী বলতে চাও কিসের ভিত্তিতে বলো কই আমাদের ঈসা পয়গম্বর মোরা মানুষে জিন্দা কইরা দেখাইছে এইজন্য আমাদের নবী হইল শ্রেষ্ঠ নবী জবান খুলে বলুন নাউজুবিল্লাহ আরে বেকলের ঘরে বেকলে আহা তোমাদের নবী সালাবি মরা মানুষে জিন্দা করছে এর লাগি বুঝি তোমাদের নবী বড় হয়ে গেছে গা তোমরা কি জানো না আল্লাহ বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত গাউসে পাক ওয়াজ করে শোনো আল্লাহ বলেছেন আমার আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছে একজন নবীর উপর আরেকজন নবীর সম্মান সব নবীকে আমার আল্লাহ এক জায়গার মধ্যে রাখেন নাই কাউকে আল্লাহ বানিয়েছেন রুহুল্লাহ কাউকে আমার আল্লাহ বানিয়েছেন কালিমুল্লাহ কাউকে আমার আল্লাহ বানিয়েছেন খলিলুল্লাহ কাউকে আমার আল্লাহ বানিয়েছেন হাবিবুল্লাহ কাউকে আমার আল্লাহ বানিয়েছেন সফিউল্লাহ ঠিক কি না সব নবীকে এক জায়গার মধ্যে রাখেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কালিমুল্লাহ বানাইছে কাউকে রুহুল্লাহ বানাইছে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী উনাকে বানিয়েছেন হাবিবুল্লাহ খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে ডে নাইট ডিফারেন্ট খলিল অর্থ বন্ধু আর হাবিব অর্থ বন্ধু কিন্তু খলিল অর্থ বন্ধু এই অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম নবী সবকিছু করতে পারে এই জন্য উনি খলিলুল্লাহ আর আমার নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহ সবকিছু করতে পারে এই জন্য আমার নবী হাবিবুল্লাহ কথা ঠিক কিনা खुदा की रजा चाहते हैं दो आलम
আলা হযরত खुदा की रजा चाहते हैं दो आलम खुदा चाहता है खुदा चाहता है रज़ाए मुहम्मद खुदा चाहता है रज़ाए मुहम्मद আসমান জমিনের সবাই চায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহ চায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি বললাই কি তোমার নবী শ্রেষ্ঠ নবী কেমনে মরা মানুষে জিন্দা করছে আল্লাহকে শ্রেষ্ঠ কতরা জানোস না আমার নবী যে মরা মানুষে জিন্দা করছে বলে কেমনে ওই জাবেরের ঘটনা বয়ান করছে শেষ করলে রাত তো গভীর হয়েছে বাকি দা করতে আর একটু চলতো আর একটু এখন জাবেরের ঘটনা কইতা আমার গাউসে পাক জাবেরের ঘটনাটা এরারে 13টা ফাড়ারে ওয়াজ করে শুনাইতাছে কখন কন্দকের ময়দানে নবী